আসসালামু আলাইকুম। আমি আবু সাঈদ, প্রভাষক, ইসলামী স্টাডিজ বিভাগ, মোহাম্মদপুর মহিলা কলেজ, মোহাম্মদপুর, ঢাকা এবং ১৭তম নিবন্ধনে মেধা তালিকায় প্রথম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনার দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে আলোচনা করব যারা নতুন এমপিওর জন্য আবেদন করেছিলেন এবং ফাইল ডান হয়েছে, পিডিএস নাম্বার পড়েছে কিন্তু ইন্ডেক্স নাম্বার এখনও পড়েনি, তাদের ইএফটি তথ্য পূরণ সম্পর্কে এবং জমা দেওয়া বিষয় সম্পর্কে। আপনারা এই বিষয়ে অনেক উদ্বিগ্ন এবং চিন্তিত যে আপনাদের ফাইল ডান হয়েছে, পিডিএস আইডি পড়েছে কিন্তু এখনও ইন্ডেক্স নাম্বার পড়েনি। তাহলে ইন্ডেক্স নাম্বার ছাড়া কীভাবে ইএফটি পূরণ করবেন এবং এটা পূরণ করে জমা দেওয়া যাবে কি না। পূর্বের যে নিয়োগ ছিল তখন ইএফটি পূরণ করতে সময় ইন্ডেক্স নাম্বার দিতে হতো, কারণ ইন্ডেক্স নাম্বার দেওয়ার জন্য একটি ঘর ছিল এবং ইন্ডেক্স নাম্বার দেওয়ার পরেই ইএফটি পূরণ করা যেত। কিন্তু যার কারণে একটা পূর্ববর্তী একটা ভিডিওতে বলেছিলাম যে ইন্ডেক্স নাম্বার ছাড়া আপনারা ইএফটি পূরণ করলেও জমা দিতে পারবেন না, কারণ সাধারণত পঞ্চম গণবিতে এটাই ছিল। আমি গতকাল পর্যন্ত এই তথ্যটাই দিয়েছিলাম, কিন্তু আজ আমি জহির স্যারের সাথে, মাউসির প্রোগ্রামার জহির স্যার, যিনি ইএফটি নিয়ে কাজ করে থাকেন, আমি দীর্ঘদিন ওনার সাথে পরিচিত। মাঝে মাঝে আমি মাউসিতে গেলে ওনার সাথে কথা বলি বা ইএফটির বিষয়গুলো উনি কাজ করে থাকেন। ওনার সাথে আমি আজ 2:48 ফোনে কথা বললাম এবং আপনাদের বিষয়টা জানালাম যে যারা নতুন ডান হয়েছে, পিডিএস আইডি পেয়েছে কিন্তু এখনও ইন্ডেক্স নাম্বার পায়নি, তারা কি করবে। এখন ইএফটি পূরণ করে রেখে দিবে, ইন্ডেক্স পাওয়ার পরে কি জমা দিবে নাকি এখনই জমা দিবে। উনি জানালেন যে পিডিএস নাম্বার দিয়েই পূরণ করে আপনারা উপজেলাতে জমা দিতে বলেন বা জমা দিয়ে দেন। ঠিক আছে, যেহেতু জহির স্যার নিজে ইএফটির কাজ করে থাকেন আর আমি সরাসরি ওনার সাথে কথা বলেছি, উনি যেহেতু জানিয়েছেন যে আপনারা পিডিএস আইডির মাধ্যমে ইএফটি ফর্ম পূরণ করেই আপনারা উপজেলায় জমা দিতে পারেন, তাই আপনারা এখনও যারা পূরণ করেননি, এটা শুধু একটা কারণে যে আপনাদের যাদের ফাইল ডান হয়েছে এখনও এমপিও সভা হয়নি বা ইন্ডেক্সটা দিতে পারতেছে না। এদিকে 22 এবং 23 তারিখের মধ্যে বেতন কাঠামোর কাজ শুরু হয়ে যাবে, যার কারণে ইন্ডেক্স পাওয়ার পরে যদি আপনারা ইএফটির কাজ শুরু করেন তাহলে ডিসেম্বর মাসে বেতন পাওয়াটা সম্ভব নয়, জানুয়ারিতে পাওয়া যাবে, যেহেতু ইএফটির কাজ করতে 10-15 দিন সময় লেগে যায়। সেই দিক বিবেচনা করেই, আপনাদের দিক বিবেচনা করেই ওনারা ইন্ডেক্স ছাড়াই পিডিএস আইডি দিয়েই আপনাদের ইএফটি তথ্য ফর্মটা জমা নিতেছেন, যে জমা নেওয়ার পরে ওনারা মাউসি থেকে এটা আপডেট করে দিবে, ইন্ডেক্সে যায় পিডিএসটা বসিয়ে দিবে। তার কারণে আপনাদের কাছ থেকে মাউসি পর্যন্ত ফাইলগুলো নিতেছেন, কারণ আপনারা জানেন যে ইএফটির ফাইলগুলো স্কুলের ক্ষেত্রে উপজেলাতে জমা দিতে হয় এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক অফিসে জমা দিতে হয়, এবং উপজেলা থেকে এবং আঞ্চলিক অফিসে মাউসিতেই যায়। মাউসিতে ওনারা সব কিছু চেক করে তারপরেই আইবাস প্লাসে পাঠিয়ে থাকেন। আর যেহেতু মাউসি থেকেই চেক করবেন, আপনাদের ফাইলগুলো যখনই মাউসিতে চলে যাবে তখন যদি আপনাদের ইন্ডেক্স নাম্বার আসে তখন ওই পিডিএসের ক্ষেত্রে ওনারা ইন্ডেক্স নাম্বারটা বসিয়ে দিবে, যার কারণে ওনারা যখন আইবাস প্লাসে পাঠাবে তখন ঠিকই আপনার পিডিএসের জায়গায় ইন্ডেক্স নাম্বার বসিয়ে তারপরেই আইবাস প্লাসে পাঠাবে। কারণ ইন্ডেক্স নাম্বার ছাড়া আসলে কখনো ইএফটি পাস হওয়া সম্ভব না, এটা অবশ্যই সত্য, কিন্তু সেটা ওনারা আপনাদের মাউসি থেকে পাঠিয়ে দিবে। যার কারণে উনি বললেন যারা ইন্ডেক্স পিডিএস নাম্বার পেয়েছেন তারা যেন দ্রুত আপনাদের ফর্ম পূরণ করে এই পিডিএস নাম্বার দিয়েই স্কুলে যারা তারা আপনারা উপজেলাতে জমা দেন এবং যারা কলেজে তারা আঞ্চলিক অফিসে জমা দেন। আর অবশ্যই ফর্মটি পূরণ করার ক্ষেত্রে সাবধানতাবশত পূরণ করবেন। যাদের নামের মধ্যে এমডির পরে ডট রয়েছে আপনারা ডটটা দিবেন না, কারণ এটা ডট দিলে এটা আবার ব্যাক আসবে। তাই আপনাদের যাদের, আবারও ক্লিয়ার করে বলতেছি, যাদের নামের মধ্যে কোনো প্রকার ডট রয়েছে বা অন্য কোনো চিহ্ন রয়েছে আপনারা এগুলো দিবেন না, এগুলো বাদ দিয়ে দিবেন ডট ছাড়া। বিশেষ করে এমডির পরে যে ডটটা, এটা কখনো কেউ দিবেন না ইএফটি পূরণের ক্ষেত্রে। বাম পাশে থাকবে আপনাদের ইন্ডেক্সের বা এমপিউ শিট অনুযায়ী নাম, আর ডান পাশে সংশোধিত, ওই সংশোধিত যে অংশটা রয়েছে ওই অংশের মধ্যে অবশ্যই আপনারা সংশোধন করে সঠিক যেটা হবে সেটাই দিবেন। সেই ক্ষেত্রে যদি আপনার নামে নিবন্ধিত কোনো সিম না দিয়ে থাকেন এর আগে পূর্বে এমপিউ শিটের মধ্যে, অবশ্যই এখন যেটা দিবেন অবশ্যই সেই সিমটা যেন আপনার নিজের নামে নিবন্ধিত থাকে। তাই আপনারা যারা
ইএফটি এখনও পূরণ করেননি, আপনারা ইএফটি ফর্ম পূরণ করবেন পিডিএস আইডি দিয়ে, এবং সাথে আপনাদের এনআইডি কার্ড এবং ব্যাংকের চেক বইয়ের কভার পেজ এবং প্রতিষ্ঠান থেকে আপনাদের শিক্ষকদের একটি তালিকাপত্র প্লাস প্রতিষ্ঠান প্রদান একটা ফরওয়ার্ডিং দিবে। এইগুলো সহ আপনারা স্কুলের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে এবং কলেজের ক্ষেত্রে আঞ্চলিক অফিসে অবশ্যই জমা দেবেন। তাহলে আশা করা যায় যদি আপনারা আগামীকাল জমা দিয়ে দেন তাহলে আপনাদের ডিসেম্বরের মধ্যেই বেতন পাবেন ইনশাল্লাহ, যদি আপনাদের সঠিকভাবে ফিল আপ করে থাকেন। আর যারা এই ফর্ম পূরণ করতে দেরি করবেন আপনাদের বেতন ডিসেম্বরে পাওয়া যাবে না, আপনারা জানুয়ারিতে পাবেন, তবে অবশ্যই নভেম্বর এবং ডিসেম্বর 2 মাসেরটা একত্রে পাবেন। তাই যারা এখনও ইএফটি ফর্ম পূরণ করেননি আপনারা আগামীকালের মধ্যে ইএফটি তথ্য ফর্ম পূরণ করে উপজেলায় পাঠিয়ে দেন বা উপজেলায় জমা দিয়ে দেন। আশা করি ডিসেম্বরে আপনারা বেতন পাবেন। যদি তারপরে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। সকলের জন্য শুভকামনা রইল, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।